দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রহমতুল্লাহ বারকাতু। ঈদ উল আজহা, ঈদ মুবারক সবার যে। আমি প্রতি বছরই এমন কোরবানি করি। আমার যতটা ওয়ার্কার আছে আমার কোম্পানিতে জব করে সবাই বাংলাদেশি, তো সবাইকে নিয়ে আমি ঈদ উদযাপন করি এবং যারা আমার ওয়ার্কার আছে তাদেরকে নিয়ে আমি এভাবে গরু কোরবানি দিয়ে তাদের মাঝে বিলিয়ে দিয়ে। আমরা মালয়েশিয়াতে যারা প্রবাসী আছি তাদের জন্য কিন্তু খুবই কষ্টের, কারণ যদি আমরা দেশে থাকতাম হয়তো পরিবার পরিজন নিয়ে আমরা এই ঈদটাকে উদযাপন করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা এখন বিদেশে আছি, শুধু মালয়েশিয়া বলে না আর অন্যান্য দেশে যারা আছে সবাই কিন্তু নিজেরা একা একা আর কি এই ঈদ উদযাপন করে, যার কারণে কিন্তু এই পরিবারের সাথে থাকা হয় না। ঠিক আজকে আমরা আছি আমাদের বসের সাথে, জনাব হাজি হাসান আলী, উনি আমাদের ওয়ার্কারদের জন্য কিন্তু একটি কোরবানির ব্যবস্থা করেছে। উনি প্রতি বছরই কিন্তু কোরবানির ব্যবস্থা করে 3 থেকে 4টা গরু এবং ছাগল দেয়, আমাদেরকেও সাথে রাখে তাদের নিজের সন্তানদের মতো করে। সবাইকে ঈদ মুবারক। সালামাত হারি রায়া, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা প্রবাসীদের আরো একটি কষ্ট দেখেছি যে ঈদের দিনেও কিন্তু তাদের কাছে সাধারণ দিনের মতো থাকে। ঈদের দিনে যেহেতু তারা একা একা থাকে, তাই তারা দেখা যায় যে এই দিনটাকে লস না করে তারা অনেকেই কাজে যায়। কাজে গেলে কিন্তু এই সময়টার কিন্তু তারা বেতন পাবে, তা নাহলে ঘরে বসে থেকে কিন্তু এই বেতনটা তাদের লস যায়। প্রবাস মানে অনেক কষ্ট জীবন। যারা এখানে প্রবাসী যারা আছে এদের আত্মীয় স্বজন যাদের দেশে আছে, আমি তাদেরকে নিয়ে ঈদ উদযাপন করাকে অনেক খুশি মনে করি এবং তাদের মাঝে এভাবে কুরবানি দিয়ে তাদের মাঝে বিলিয়ে দেওয়া আমি অনেক আনন্দ ভোগ করি। বুধবার স্থানীয় সময় সকাল 8টায় ঈদ উল আজহার নামাজ জাতীয় ঈদগাহ মসজিদ নেগারা সহ কুয়ালালামপুরের সব এলাকায় একযোগে অনুষ্ঠিত হয়। এ সময় হাজার হাজার প্রবাসী বাংলাদেশি স্থানীয় নাগরিকদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। তবে ঈদের দিনেও অনেককে দেখা গেছে কাজ করতে, বিশেষ করে চাইনিজ ও তামিল মালিকানাধীন কোম্পানিগুলো ঈদের দিনেও কাজ চলে। স্থানীয় নাগরিকদের পাশাপাশি পৃথিবীর অনেক দেশের প্রবাসী নারী পুরুষ নামাজ আদায় শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী জাতীয় মসজিদে সকাল 8টায় ঈদের নামাজ আদায় করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদের মধ্যে অনেকে একদিনের ছুটি পেলে অনেকে শুধুমাত্র নামাজ পড়ার জন্য ছুটি পেয়েছেন। এমন প্রবাসীর সংখ্যা কম নয়। নামাজ আদায় করে কাজে ফিরতে হয়েছে তাদের। বেতন কাটার শর্তে অনেকেই ছুটি পেয়েছেন। মালয়েশিয়ার সাধারণ প্রবাসী সহ প্রায় 15 লাখ বাংলাদেশের বসবাস। স্থানীয় নারী বিয়ে করে অনেকে বসবাস করছেন স্থায়ীভাবে। মালয়েশিয়ার সেকেন্ড হোম হোল্ডার থেকে মালয়েশিয়ায় বিয়ে করে স্থায়ী নাগরিক হওয়া বাংলাদেশিদের সংখ্যা বেশি। মালয়েশিয়ার স্থানীয় রীতি অনুযায়ী পশুর মাংস মসজিদ থেকে বন্টন করা হয়, তাই অনেক প্রবাসী কোরবানির মাংস সংগ্রহ করার জন্য মসজিদে যান, আবার অনেকেই কোরবানির মাংসটুকু খেতে পান না। মালয়েশিয়ায় পশু কোরবানি দিতে হলে নির্দিষ্ট ফি জমা দিয়ে সরকারের অনুমতি বা সার্টিফিকেট প্রয়োজন হয়। এসব জটিলতার কারণে প্রবাসীদের ঈদ এক প্রকার সাদামাটা ও নিরানন্দ হিসেবেই কেটে যায়। আজকে ঈদের দিনে আমাদের কাজ করতে হচ্ছে। প্রবাসীদের আসলে ঈদ হয় না। প্রবাসীরা ঈদ মূলত বিক্রি করে দেয় টাকার কাছে। টাকা কামালে ফ্যামিলি ভালো থাকবে, ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকে প্রবাসীরা। দেশ বিদেশে সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।